ওসি সদর যশোর বলছেন? জি জি জি। ও, আমি অবি বলছি গ্লোবাল টেলিভিশন থেকে, যশোর প্রতিনিধি। আপনি ভালো আছেন? জি ভাই। এই যে এই যে এই একটি বোতল দেখা যাচ্ছে, এটা ফেন্সিডিলের বোতল, এই একটা, তারপরে এটা, তারপরে আসুন আর একটু সামনে আসি আমরা। দর্শক এই যে এই একটি বোতল, তারপরে এই যে অসংখ্য বোতল, ফেন্সিডিলের বোতল কিন্তু এখানে রয়েছে। এই যে এই একটা, যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এই যে আমার সহকর্মীর মাধ্যমে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে এটা দেখান দর্শকদের। এই যে অসংখ্য বোতল এখানে কিন্তু রয়েছে। আমরা আরেকটু সামনে যে এটা সম্পূর্ণ একটা কবরটা একটু পুরাতন হয়ে গেছে এখানে। এই যে কবরের ভিতরে ফেন্সিডিলের বোতল, কবরের ভিতরে এই যে এই একটি, এই যে আমরা আরেকটু সামনে যাব, আসুন। আর একটু সামনে এই যে আপনারা, এইখানে একটি রয়েছে, এই একটি, তারপরে এই একটি রয়েছে। অসংখ্য এই ফেন্সিডিলের বোতল এখানে কিভাবে আসে, এটাই আসলে এখন স্থানীয়দের মাঝে প্রশ্ন। কোথায়? ও, এই একটি একদম কবরের ভিতরে। দর্শক, কবরের ভিতরে কিন্তু এই ফেন্সিডিলের বোতল, খালি বোতল পড়ে আছে। এই যে অসংখ্য বোতল। আমরা আরেকটু সামনে যাই, ওইটা দেখাইছেন দর্শকদের, আসেন। আমরা আরেকটু সামনে যাই। এটা কবরস্থান, এখানে মাদক সেবন করতে হবে, আসলে এটা এর চেয়ে নিকৃষ্ট আর কি হতে পারে, এটা বোধগম্য নয় আমাদের। এই যে এখানে দেখা যাচ্ছে এই যে ফেন্সিডিলের খালি বোতল, এখানে কখন আসে, কে এই সেবন করে, আসলে এটা তো বোঝা যায় না আসলে। তারপর আমরা আর একটু দেখি, এই যে এই দুটো, আসেন। আর একটু সামনে যাই আমরা। এই যে এই কবরের ভিতরে কিন্তু ফেন্সিডিল রয়েছে, এই যে ফেন্সিডিলের বোতল, খালি বোতল। দর্শক, এগুলো সব খালি বোতল। প্রশ্ন হলো, এখানে এই কবরস্থানের ভিতরে, যেখানে মানুষ মৃত্যুর পরে দাফন হয়, সেইখানে এসে নিরাপদ স্থান মনে করে যদি মাদক সেবন করে, আসলে এই যে এটা একটু দর্শকদের দেখান, এটা একটি ফেন্সিডিলের খালি বোতল। মাদক সেবীরা এর ভিতরে কখন প্রবেশ করে এবং এটা দেখভালের জন্য কারা দায়িত্বে আছেন, আমরা সব কিছুই আসলে শুনব মূলত মুসল্লিদের কাছ থেকে, এবং এখানে স্থানীয় যারা আছেন তাদের কাছে শুনব। এইগুলো একটু দেখাই দেন তো। এই যে সব ফেন্সিডিলের বোতল, ফেন্সিডিলের খালি বোতল। এটি একটি, এই কবরস্থানের ভিতরে যদি এইভাবে, কবরের ভিতরে, কবরস্থান না, শুধু কবরের ভিতরে ফেন্সিডিলের খালি বোতল পড়ে আছে। অবশ্যই এখানে রাত, গভীর রাত বা সন্ধ্যার পরে কেউ এসে এগুলো সেবন করে নিরাপদ স্থান হিসেবে, যেহেতু মানুষজন রাত্রবেলা তেমন এখানে আসেন না, এবং প্রশাসনেরও তো আসলে এসব জায়গায় মূলত ওইভাবে নজরদারি থাকে না, যেহেতু কবরস্থান এই ধর্মীয় জায়গা, মুসলমানদের সর্বশেষ যে স্থানটুকু সাড়ে-3 হাত, সেটা কিন্তু এইটা, এই জন্য হয়তো বা এখানে আসেন না কেউই। বলবো আসসালামু আলাইকুম। এই যে আমরা দেখলাম এই কবরস্থানের কবরের ভিতরে
কবরের ভিতরে ফেন্সিডিলের খালি বোতল খাই খেয়ে ছেলে ছেলে ফেলাই, রাত্রি কখন ফেলাই না ফেলাই আমরা দেখেছি নাকি, কোন সময় ফেলাই কোনো ঠিক আছে? খাইলি খাই তারপরে ফেলা দিয়ে চলে যায়, আর এমনি খাটি কাটি চলে যায়, ফেলাই দিয়ে চলে যায়। কিন্তু যারা খায় তারা চলো সেব জায়গায় পেয়েছে মনে করে দেয়, এটা খাটি কাটে একদম বেড়ে চলে যায়। আপনারা যেমনটা শুনছিলেন যে ভিতরে ঢুকে খেতে খেতে ডানে বামে কবরের ভিতরে ফেলে রেখে ফেন্সিলের বোতল, তারপর তারা চলে যায়। এদের কোনো ধর্ম নেই, বুঝলেন? এরা এরা মানে মরবেও না যে কাজগুলো করে, বুঝলেন? কি বলবো, আমরা এখানে কাজ করতে, নির্মাণের কাজ করতে আইছি, আমরাও দেখি এই অবস্থা। মানুষের মনুষ্যত্ব কোথায় আসলে, কি তারা মানুষের মনুষ্যতা নেই, এরা মানে মরবে না, বুঝলেন? দেখেন এই সাইড দিয়ে দেখেন, দেখলে পাবেন, দেখেন কি পরিমাণে আসার ভিতরে, কবরস্থানের ভিতরে এসব কাজ করাটা ঠিক না। দাবিটা এর ভিতরে যেন কোনো আপনার নিশাজাতীয় জিনিসপাতি যেন কেউ যেন না করে, খাওয়া দাওয়া না করে, আমরা এটাই চাই। আমাদের এটা শেষ ঠিকানা, মুসলমানের শেষ ঠিকানা। এটা যদি আছে মদ দ্রব্য ইয়ে হয় তাহলে খুবই খারাপ লাগে। আসলে কি চান, কি করলে হয়? সবাই মিলে দেখা যাচ্ছে প্রশাসনের একটা দায়িত্ব নিয়ে তাদের কাছে আমাদের দাবি জানাতে হবে যে গোরস্থানের ভিতরে যেন এসব না হয়, আমাদের দাবি আছে এটাই। এগুলো তো আসলে মানুষের কাজ না, যে মুসলমান সে কোনোদিন এরকম কাজ করে না। গোরস্থানা এগুলো ফেলা, এগুলো তো আসলে ঠিক না। আর যদি সে মুসলমান হয় তাহলে সে এরকম কাজ করবে না, অমানুষ তা না হলে কিছুতেই তাদের এই ধরনের নিকৃষ্টতম কাজ তারা কিন্তু করতে পারে না। মাদকসেবীরা এই জায়গাটা তাদের একটি নিরাপদ এবং পছন্দের জায়গা হিসেবে তারা এই জায়গাটা দেখে নিয়েছেন, বেছে নিয়েছে, এবং এখানে তারা সন্ধ্যার পর এবং গভীর রাত পর্যন্ত তারা এখানে বসেই মাদক সেবন করে। স্থানীয় মানুষজন আসছেন আমাদের দেখে, আমরা তাদের সাথে একটু কথা বলবো। এটা তো আমাদের কবরস্থান, মানে শেষ ঠিকানা। এখানে এই ফেন্সিলের বোতল কোথা থেকে আসে? আপনার কাছে কি মনে হয়, আপনার কি বলতে ইচ্ছে করে আসলে একটু বলেন তো। আমার বলতে ইচ্ছে করে যে কবরস্থানটা যাতে ভালোভাবে পবিত্র থাকে, সেইটাই আর কি। কীভাবে কী করা যায় সবাই চিন্তা ভাবনা করতে হবে, যাতে পবিত্রতা সঠিকভাবে থাকে, আল্লাহ রাজি খুশি থাকে। এরা আসে কখন? আপনারা তো থাকেন মুসল্লিরা এখানে, তো এরা আমরা যখন থাকি তখন তো থাকে না কেউ, ওরা তো আমাদেরই চৌকি দেয়। ভাই, আমি আমার আব্বা মারা যাওয়ার পরে আমি দীর্ঘদিন কবরস্থানে আসি, আমি প্রত্যেকদিন 2-3 বার করে আসি, এবং আমি অপরিচিত অনেকের দেখি যাদেরকে আমরা চিনি না, এবং বিভিন্ন জায়গায় দেখি অত্রতত্র যত আপনারা দেখেছেন মনে হয় যত্রতত্র আপনার হলো ফেন্সিডিল বোতল টোতল এগুলো ছড়ানো ছিটানো আছে। ভাই, আমরা চিরনিদ্রায় যেখানে শায়িত হব, দিন যেখানে থাকবো, যে এই কবরস্থান একটা সফট, এটা আত্মার বিষয়, যে কবরস্থান আছে মানুষের মন মানসিকতা নরম হয়ে যায়। সেখানে যদি ভাই যে অমানুষের মতো যারা এইগুলো মাদক সেবন করে তাদেরকে আর কী বলবো বলেন ভাই? আমরা যেখানে থাকবো, আজীবন থাকবো যেখানে, এ কয়দিনের দুনিয়া, আমরা তো এই কবরস্থান আসবো, কবরস্থান আসলে মানুষের মন নরম হয়ে যায়, আমরা মরার চিন্তা করি। আর এরা যদি ভাই সেগুলো যদি না করে, তা কী বলার বলেন? মনে করি প্রশাসনের অবশ্যই এদিকে দৃষ্টি দেওয়া উচিত, কারণ তারাও তো মানুষ, হয় তারা শ্মশানে যাবে অথবা কবরস্থানে যাবে, সেটা একই বিষয়। শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে মানুষ আসলে যে স্থানটিতে থাকে, এইখানে যদি মাদকের অভয়ারণ্য হয়, মাদকের আঁকড়া হয়, তার চেয়ে কষ্টদায়ক আর কিছু হতে পারে না। স্থানীয় অনেকে কিন্তু আরও মানুষ ছিলেন, তারা কথা বলতে চেয়েছেন, আবার তাদের একটা পিছুটান আছে যে আমরা কথা বললে হয়তোবা আমরা কোনো ক্ষতির শিকার হতে পারি। এই জন্য এখানে আরও অনেক লোক কিন্তু আমাদের সাথে তারা মুখ খোলেনি, তবে তাদের ভিতরে একটি চাপা ক্ষোভ রয়েছে, তারা বলতে পারে না, এটা আমরা কিন্তু বুঝতে পেরেছি। এবং এই বিষয়টা কিন্তু গত এই যে পতিত সরকারের সময় থেকেই, আগের থেকেই এটা চলছে, এবং 5 আগস্টের পরে পরিবর্তিত পরিস্থিতিতেও কিন্তু এই একই অবস্থায় আছে। অর্থাৎ এর কোনো পরিবর্তন স্থানীয়রা দেখছেন না। তাদের দাবি প্রশাসন যেন সুনজর দেন এই কবরস্থানের দিকে, যাতে কোনো দুষ্কৃতিকারী, কোনো মাদকসেবী এখানে আর না আসতে পারে। কথা বলবো ওসি কোতোয়ালি, উপশহর কেন্দ্রীয় কবরস্থান, যেটা ঘোপ কবরস্থান নামেই বেশি পরিচিত। তাই এখানে আমি যেটা দেখলাম সরজমিনে, কবরের ভিতরে ফেন্সিডিলের খালি বোতল, বুঝছেন? আসলে এপাশে আপনাদের টহল কেমন? এখানে কে বা কারা আসে? স্থানীয়রা দেখে যে সন্ধ্যার পরেই বেশিরভাগ লোকজন ঢোকেন, আসলে আপনাদের কি পদক্ষেপ নেওয়ার মতো আছে? অবশ্যই ওখানে আমাদের অভিযান অব্যাহত থাকবে, আমাদের অভিযান চলছে, এবং আমাদের শহরে বর্তমানে এই অপরাধ নিবারণের জন্য 10টা
টহল টিম আমরা করতেছি এসপি স্যারের নির্দেশে। 10টা টহল টিম করতেছি 4টে থেকে রাত 12টা, আবার 12টার থেকে সকাল 6টা পর্যন্ত আমরা চেকপোস্ট বসাচ্ছি একেবারে শহর সারাউন্ডিং চেকপোস্টে। আর তারপর আমাদের মোবাইল টিম তো সবসময় অভিযান পরিচালনা করতেছে। যশোর উপশহর কেন্দ্রীয় কবরস্থান ও ঘোপ কবরস্থান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ওবায়দুল ইসলাম অভি, গ্লোবাল টেলিভিশন, যশোর।